একজন মানুষ সব কাজ করতে যাবেন তখন কোয়ালিটেটিভ ফল করবেই। আমি লিগারমেন্ট নিয়ে কাজ করি তখন কিন্তু আপনার ধ্যান জ্ঞান শয়নের স্বপ্নের চিন্তা ভাবনা সবসময় কিন্তু ওটাই ঘুরবে। আপনি কিভাবে ভালো করবেন, বাইরের বিশ্বে কি করছে, আমি কি করছি, আপনি কিন্তু একদম সেন্ট্রালাইজ হয়ে যাবেন, যে তখন আপনার কাজের ইমপ্রুভমেন্টটা ভালো আসবে। আসসালামু আলাইকুম, আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আমি ফারহাদা। আমার সাথে আজকে আবারও আছেন ডক্টর জিল্লুর হাসান রনি, যিনি জাতীয় পঙ্গু হাসপাতালে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন। আমরা আজকে তার কাছে ফিরে যাই। ডক্টর জিল্লুর হাসান রনি, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে কিছুটা কথা বা আলোচনা করতে চাই। সেটা হলো, আপনি প্রায়শই বিভিন্ন দেশ বিদেশে ট্রেনিং এর কারণে যান, তো সেক্ষেত্রে সেসব জায়গায় চিকিৎসার যে ব্যাপারটা থাকে পেশেন্টদের সাথে আমাদের দেশের চিকিৎসা নেওয়ার ব্যাপারে কি ধরনের পার্থক্য আমরা দেখতে পাই? কারণ আমরাও তো এখন দিন দিন বিভিন্ন ধরনের টেকনোলজি এবং বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্র আমাদের দেশেও এখন বেশ উন্নতির দিকেই যাচ্ছে, তো সেক্ষেত্রে পার্থক্যটা কিরকম? ধন্যবাদ ফারহানা। আসলে সম্প্রতি আমি দেশের বাইরে থেকে বেশ কিছু ট্রেনিং করে এসেছি এবং আমার ম্যাক্সিমাম ট্রেনিং দেশের বাইরে এবং দেশে কাজ করছি। তো দু পাশটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে, জানতে পারছি, অনেকের সাথে মিশতে পারছি, তাদের সুবিধা তাদের রোগীদের সম্বন্ধে জানতে পারছে, তারা কি ধরনের প্রবলেম ফেস করছে, তারা কি ধরনের দেখতে পাচ্ছে, আমি কি ধরনের দেখতে পাচ্ছি। আমাদের এক্সচেঞ্জ হয়, কারণ ট্রেনিং সেশন শুধু ট্রেনিং সেশন না, দুই দেশের মানুষের মত বিনিময় এবং আমার যারা আপকামিং সার্জন আছে বা সার্জন আছে তারা তাদেরটা বলে, আমরা আমাদেরটা বলি, তখন আমরা আসলে কম্পেয়ার করতে পারি। বেসিক্যালি একটা তো আসলে স্বীকার করতেই হবে, আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশ। আমরা অনেক সময় এখন ইউরোপে যা টেকনোলজি ইউজ করছে আমরা এখনো ওই টেকনোলজি হতে পারিনি, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে হবে। তো সুতরাং ওদের সাথে অবশ্যই প্রযুক্তিগত দিক থেকে কিছু না কিছু তো আমরা পিছিয়ে আছি। যেমন আমাদের বাইরে দেশে রোবোটিক নি সার্জারি হচ্ছে, রোবোটিক হিপ সার্জারি হচ্ছে, আমাদের দেশে এখন একটা পর্যন্ত এখনো রোবট নাই আর কি। সো এর একটা রোবোটিক সার্জারি রোবটের অনেক দাম, সেটা আমাদের দেশ এখনো পর্যন্ত কিনতে পারে না। সো আপনি যদি ওনার টেকনোলজির সাথে ওনার আউটকামের সাথে আমার আউটকাম চিন্তা করেন তখন তো হবে না। কিন্তু আমাদের লেভেলে বা আমাদের সমস্যা যারা হাত দিয়ে করছে আমরা কাজটা, তো দুইটা যে চিন্তা করি, দুটা ডেফিনেটলি কাছাকাছি আমরাও উত্তরোত্তর উন্নয়ন চেষ্টা করছি এবং হাতের দিকে ম্যানুয়ালি যা কতটুকু করা যায় সেটাতে একদমই 1-to-1 একদম, কারণ 19-20 এরকম কাজ। কিন্তু টেকনোলজির উপর নির্ভরশীল, যেটা প্রযুক্তিগত নির্ভরশীল, সেটা মেশিন আমাদের নাই। তো সুতরাং ওর আর কাজের সাথে তো আমার কাজ কখনোই মিল আসবে না। তো যদি ওই মেশিন বাংলাদেশে আসে বা আমরা কাজ শুরু করে দেখি, তখন কম্পেয়ার করা যাবে ওই কাজটা কেমন আমাদের। আমি যদি আপনার কাছে জানতে চাই, যে আমি যদি দেখতে চাই আমাদের দেশের এবং বাহির বিশ্বের আজ থেকে 10 বছরের, কারণ আপনি দীর্ঘদিন এই প্রফেশনে আছেন, তো সেক্ষেত্রে এই পরিবর্তনের চিত্রটা আমাদেরকে কিভাবে আপনি বলতে পারেন যে কতখানি পরিবর্তন দেখছেন? খুবই সুন্দর প্রশ্ন। এখন ব্যাপারটা হচ্ছে, একটু যদি নর্মালি বলি, একটা কথাই বোঝা যাবে যে আমাদের দেশে আগে অর্থোপেডিক যখন ছিল, আজ থেকে 10-15 বছর আগে আমাদের স্যাররা, তাদের শিক্ষকরা অর্থোপেডিক একটা সাবজেক্ট ছিল। তো এখন এই সাবজেক্টটাকে ভেঙে খুব সাব স্পেশালিস্টে নিয়ে আসা হয়েছে। কেউ স্পাইন করছে, কেউ হিপ করছে, কেউ পেলভিস করছে। হ্যাঁ, মানে আরো যদি আমি দর্শকদের সুবিধাতে বলে যে কেউ হাঁটু নিয়ে কাজ করছে, কেউ কোমর নিয়ে কাজ করছে, সে মেরুদণ্ড নিয়ে কাজ করছে, কেউ হচ্ছে অ্যাঙ্কেল নিয়ে, মানে অ্যাঙ্কেল জয়েন্ট নিয়ে কাজ করছে, কেউ বাচ্চাদের পেডিয়াট্রিক অর্থোপেডিক্স নিয়ে কাজ করছে। তো এখানে একটা জিনিস হচ্ছে, আগে একজন মানুষ সব কাজ করতো। সো আর এখন যেটা হচ্ছে, কেবল শুরু হচ্ছে এই কালচারটা আমাদের। যেমন আমি আমার হিপ নিয়ে রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোস্কোপি, এটা নিয়ে আমি পছন্দ করি, ট্রমা নিয়ে। আমি কিন্তু আমার কখনো মানে প্রায়োরিক বলি না যে আমি স্পাইন করি, বা আমি কখনো আমার দর্শকদের বলিও না, এবং আমার কখনো রিভিউ কোনো বা আমার দর্শকদের আনিও না, কারণ আমি এটা করি না। সেম অ্যাসিটাবুলাম পেলভিস মানে কোমর কোটি, অ্যাসিটাবুলাম ফ্র্যাকচার, এগুলো নিয়েও বলি না। পেডিয়াট্রিক্স মানে বাচ্চাদের, তো এগুলো যখন করি না, যখন আপনি একজন মানুষ সব কাজ করতে যাবেন তখন কোয়ালিটেটিভ ফল করবেই। আর আপনি যখন একটা নিয়ে কাজ থাকবেন, যে আমি শুধুমাত্র অ্যাসিটাবুলামটা নিয়ে আমি লিগারমেন্ট নিয়ে কাজ করি, তখন কিন্তু আপনার ধ্যান জ্ঞান শয়নের স্বপ্নের চিন্তা ভাবনা সবসময় কিন্তু ওটাই ঘুরবে। আপনি কিভাবে ভালো করবেন, বাইরের বিশ্বে কি করছে, আমি কি করছি, আমারটা কি, তখন কিন্তু আপনার একদম সেন্ট্রালাইজড আপনি কিন্তু একদম সেন্ট্রালাইজড হয়ে যাবেন, যে আপনি সমস্ত কিছু এক জায়গায় চিন্তা ভাবনা একরকম, তখন আপনার কাজের ইমপ্রুভমেন্টটা ভালো আসবে। তো বাইরের বিশ্বে যেটা সবাই করে, একদম ভাগ করা আছে, এবং এটা ওরা ভাগে চলে গেছে আরো বহু বছর আগে। যে আমি যে স্পাইন করে সে স্পাইনই করে, সে অন্য কিছু করে না। যে পেলভিসিটামল সে পেলভিসিটামল করে। আমাদের দেশের মানুষ দেখা যায় যে এক মানুষের সব কাজ করছে। তো এর ফলে যখন আপনি আপনার যদি বলা হয় যে আপনার কোন রান্নাটা সবচেয়ে ভালো, তখন আপনি বলবেন যে আমি হয়তো বিরিয়ানি রান্নাটা খুব ভালো করি। তো আপনি স্পেশালি আপনি বিরিয়ানি, কিন্তু আপনি যখন সব রান্না করবেন না, আমার সব রান্নাই ভালো বা সব একই রকম কিন্তু টেস্ট হবে না। আপনার হয়তো চাটা খুব ভালো রান্না করতে পারেন, কেউ হয়তো তার বিরিয়ানিটা খুব ভালো করতে পারে। সো তার কাজটা যখন সে চিন্তা ভাবনা করবে, ওই একটা কাজ করলে কিন্তু ঘুরে ফিরে ভালো হতে বাধ্য, কারণ আপনি সবকিছু আরো করা যাবে, কি করছে না করছে। সো এটা বাংলাদেশ শুরু হয়েছে। তো আমরা যারা করছি খুবই এখন ভাগ হয়ে গেছে। এখন এই ভাগটাকেই যদি আমাদেরকে যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে
এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই। যে স্পাইন কাজ করে তাকে স্পাইনে ভালো করছে এবং স্পাইনে দুর্দান্ত কাজ হচ্ছে। এখন হিপ রিপ্লেসমেন্টের জন্য আর্থোস্কোপির জন্য এখন আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যাচ্ছেও না, অনেকটা এগিয়ে গেছে। সেম অ্যাজ পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, মানে শিশুদের অর্থোপেডিক্স আলাদা ব্রাঞ্চ আছে, তো তাদেরকে নিয়ে যা কাজ করছে তারাও দুর্দান্ত কাজ করছে। তো এই কাজটা একটু দেরিতে হলেও শুরু হয়েছে, কাজ হচ্ছে এবং এটা তো দিন দিন যাবে। আমার মনে হয় যে ব্রাঞ্চগুলির কাজও কিন্তু একদম আপগ্রেড হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমাদের একটু কিন্তু কাজের মানের দিক থেকে বাইরের দিক থেকে আমরা কোনো অংশে কম নাই, কিন্তু টেকনিক্যাল ইস্যুতে কিছুর দিকে আমরা পিছিয়ে আছি। ইনশাআল্লাহ বাই দিস টাইম কোনো না সামনে নিয়ার ফিউচারে এটা যত দিন দিন আসবে, বড় বড় হাসপাতাল যোগ হবে, কর্পোরেট হাসপাতাল যোগ হবে। অবশ্যই আমার জি, এই যখন কর্পোরেট হাসপাতাল যখন আসবে, যেটা ইনভেস্টমেন্ট ব্যাপার স্যাপার, তো অনেক টাকা ব্যাপার স্যাপার। সো তারা যখন ইনভেস্ট করবে তখন এই আলটিমেট রোগীগুলো কিন্তু আমাদেরই রোগী, হয় আপনার বাবা নাহলে আমার বাবা, তো এই রোগীগুলো কিন্তু আমাদেরই দেখতে হবে। সুতরাং এই তখন ট্রিটমেন্টটা মানে উঠতে বাধ্য। কারণ বাইরে একটা জিনিস হচ্ছে যে বাইরে সরকারি হাসপাতাল হচ্ছে প্রাইভেট হাসপাতালে কিন্তু ভূমিকা অনেক বেশি। আমি যখন বাইরে যাই ট্রেনিং এ আসলে দেখা যায় যে সরকারি হাসপাতাল থেকে একজন দুজন এসছে, ম্যাক্সিমামই প্রাইভেট হসপিটাল থেকে আসছে। তার মানে প্রাইভেট হসপিটালগুলি দেশের বাইরে অনেক উন্নত এবং তারা ভালো কাজ করছে, ইনভেস্টমেন্ট করছে, মেশিন আনছে, ট্রেনিং করাচ্ছে চিকিৎসকদেরকে। তো এর ফলে যেটা হচ্ছে যে আমাদের দিক থেকে প্রাইভেট হাসপাতালে ইনভেস্টমেন্ট খুব কম, দেশ অর্থোপেডিক্স লাইন ইনভেস্টমেন্ট কম এগিয়ে আসছে না। তখন যদি বড় বড় কর্পোরেট হাউসগুলো এগিয়ে আসবে, ইনভেস্টমেন্ট হবে, বড় বড় মেশিন আসবে, ট্রেনিং করে আসবে, তখন একদম আমরা বাইরে তাদের সাথে তখন একদম সেমস। ধন্যবাদ আপনাকে। আজ এ পর্যন্তই, আবারও ফিরবো কোন একটা নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।